গাদা রে আরে নেওন গাদা এটা তো মুখটা খুলা দাও না ফুলার লোকে নিতেছি না দেখি তিনটা গেছে গা আগুনের অবস্থায় আমরা সরকারের সহযোগিতা পাই নাই। আমরা 349-এ ফোন দিয়ে কোনো সন্ধান পাইনি, এমনকি ফায়ার সার্ভিসের কোনো খবর আমরা পাই নাই। আমরা যে একটা জায়গাতে বসবাস করি, এখানে আপনার কোনো ইমার্জেন্সি কোনো কাজ যে করবে সরকারের প্রশাসন আছে এই কোনো সুযোগ আমরা পাইতেছি না। এর জন্য যে ভয়াবহ আগুনের অবস্থায় আমরা 349-এও ফোন দাও, আমরা কোনো সন্ধান পাই নাই। গ্রামের ছেলেবেলা এমনকি মাইকিং করে বাকি কাজগুলো সব ফলাফল দিয়ে সে করানো হয়েছে, এমনকি আগুন নিবানো হয়েছে, কিন্তু সরকারের কোনো আগুন তো নিভছে, কোনো কিছু রক্ষা হলো না। এই যে সব শেষ, আগুন কোনো কিছু রক্ষা তো হলো না, আগুন তো নিভলো। আগুন যখন অবস্থা ছিল তখন আপনার এর ভিতরে গেলে আর গ্যাসের সিলিন্ডারটা ছিল, যখন মানে ভূমের মতো ফুটছিল তখন জানতাম আপনার ঘরে চলে গেছে। তখন আমরা আপনার পরিবিদ্যুৎ অফিসে অনেকবার ট্রাই করছি ফোন দিতে, কারেন্টটা বন্ধ করতে, কিন্তু আমরা কোনো পরিবিদ্যুৎ অফিসে কোনো আমরা আনসার পাই নাই, ফোন ধরে নাই, এখন ফোন ধরে নাই। লাস্টে আমরা অনেক চেষ্টা করার পরে 349-এ ফোন দিয়েছে, তখন ফায়ার সার্ভিসে খবর দিয়েছি এবং কি পরিবিদ্যুতের লাইনটা অসচেতন বন্ধ করছি। তারপর তারা তো আসতে পারে না, আমাদের গ্রামের যে রাস্তা যে একটা অবস্থা, এখানে কোনো আমরা সরকার সর্বশেষ ফায়ার সার্ভিসে আসছিল, সর্বশেষ ফায়ার সার্ভিস আপনার শুধু কামালা বলে কামাল্লা দিয়ে আসছে, গ্রামের ভিতরে ঢোকার কোনো সুযোগ বা এই ব্যবস্থা নাই। কোনো রাজনীতিবিদ ফলো করে নাই। মহিউদ্দিন মোল্লা যেহেতু নিজে লুটপাটে অবস্থানে দেখছেন, আমরা উনি কিছু দেখবো না, কোনো দুঃখ নাই, কিন্তু আমরা সুখী যাপন করছি। উনি যে এই পরিবারটার দিক লক্ষ্য করছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি বলতেছি এই বৌদ্ধ মিয়ার অবস্থা খুবই ভয়াবহ, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমি এটা আশ্বাস করি ওরা খুবই গরিব ফ্যামিলির। আমি আসিফ মাহমুদের বর্তমান উপদেষ্টা, তার কাছে বিনয় অনুরোধ জানাচ্ছি সে যেন তার ফ্যামিলির দিক তাকায়। কিন্তু বিশেষ করে আমি অনেক জায়গায় ফোন দিই, কোনোখানেই কারেন্টের অফিসে ফোন গ্রহণ করে না আমার, তাই শুধু ওয়েটিং দেখাচ্ছে। আর ওদেরকে আমি অনেক জায়গায় ফোন দিছি, কারেন্টের অফিস রামচন্দ্রপুর, চান্দিনা, কোম্পানিগঞ্জ, অনেক জায়গায় আমি ফোন দিছি বিপদের সময়, কেউই পাই নাই। সবার ফরে ফোন ধরছে, ওই সময়ের ভিতরে বুঝছেন বিপদের সময়, ওই সময়ের ঘর খুঁজা সব শেষ হয়ে গেছে। আর আমি একটু আবেদন জানাবো, গ্রামের রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। আমাদের গ্রামের রাস্তা একবারই বর্তে নাই, আপনারা দেখতে পারেন এসে। মহিউদ্দিন মোল্লা কোন, আমাদের আসিফ মাহমুদ, তাদেরকে আমি অনুরোধ জানাবো তারা যেন আমাদের গ্রামের রাস্তাটা দেখে। আর আমার এতটুকু বক্তব্য, আর ওরা এসে নিম্নে কোনো কর্মীও না, কিছু না, ওরা নিম্ন, ওরা সাধারণ মানুষ। আপনারা এসে দেখবেন, খুবই ওর অবস্থা খুবই খারাপ। আপনার এই যে আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আমরা মহিউদ্দিন মোল্লা আমার কর্মীকে মহিউদ্দিন মোল্লা কর্মী মহিউদ্দিন বলছে, আমরা আশ্বাস দিয়েছি সহযোগিতা করবো। অনেক গরিব বুঝছেন নি, তাহলে বধুমিয়াকে বিএনপি কর্মী, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জানি এটা আশ্বাস দিয়েছে আমার বিএনপি থেকে যা সহায়তা করবো মহিউদ্দিন আমার আশ্বাস দিয়েছে, বুঝছেন। বিএনপি কর্মী বুঝিনি, মহিউদ্দিন মিয়া সাহেব খবর পাইয়া বুঝে খবর পাইয়া বলছে তারা কিছু সহায়তা করবো, বুঝিনি। সরকার থেকে আমরা সহায়তা চাই, অনেক আর্থিক অবস্থার ভালো না, অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন। প্রায় 20 লক্ষ টাকার মালের মতন ক্ষতিগ্রস্ত হয়েছে, বুঝছেন। এটা আমরা সরকার থেকে আবেদন করেছি, বিএনপি থেকে আমরা আশা দিয়েছে কিছু সহযোগিতা করবো মহিউদ্দিন মোল্লা। বুঝলাম। এটা ঘটনা কীভাবে করছে বলেন তো? ঘটনাটা কারেন্টের আগুন লাগবে কটা দিকে? 10:30 দিকে। তা আপনারা এই কারেন্ট আগুন কি শর্ট ছিল কোনো লাইন, কোনটা কীভাবে লাগছে? না, মিটারের থেকে। তাইলে প্রথম দেখছে কে? আপনি ছিলেন কোথায়? প্রথম দেখছে কে? আচ্ছা বলেন তো কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনার কি কি হয়েছে বলেন তো? গরমিতে লাগছিলাম, চিল্লেন না, জমা দিলাম বিদেশি। আপনার কয় ছেলে বিদেশ আছে? 2 ছেলে। আরেক ছেলে যাইবে বিদেশ নাকি? স্বর্ণ মালামাল 1.5 লাখ টাকা। আলমারি শোকেস কাঠ 20টা কম্বলি ঘুরছি। আমি পয়সা না, আমি মানুষের কর্ম করে খাই।
আচ্ছা কী বলো তো? আমি যখন আগুন লাগছে তখন আমি ওই জায়গায় গেছি, গিয়ে দেখি আপনার মিটারের থেকে মানে আগুন বাড়িতেছে। তারপর আমি মেন সুইচ বন্ধ করছি, মেন সুইচ বন্ধ করার পরে চাই দিয়ে মানে আপনার পুরো করে সরে গেছে, আগুন সরে গেছে। আগুন সরে গেছে। এটা তো কারেন্টের থেকে লাগছে, পরে এটা নিবানের কোনো আর সিস্টেম নেই। আমি ঘরের ভিতরে ঢুকছি, ঢুকিয়ে মনে করেন আমি কোনো বাঁচানোর ইয়ে করছি পারছি না কোনো কিছু। আমি গরমে ঠেলা আমি অজ্ঞান ছিলাম পরে বাড়ি। ও, তা আগুন কি সাথে সাথে সরে গেছে? হ্যাঁ, সাথে সাথে আপনি তাড়াতাড়ি সব সরে গেছে। আমি ঢুকছিলাম যে মেন সুইচ বন্ধ করার লাগে। ফায়ার সার্ভিস আসছিল? রাস্তা ভালো না হওয়ার কারণে কামলাতে ফেরত গেছে। রাস্তা নাই আমরা যে রাস্তার কারণে, না রাস্তার যদি থাকতো হইলে মনে করেন আপনি ফায়ার সার্ভিস আইয়ে প্রথম নিবেতে পারতো। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মাহুতিয়ান্দা গ্রাম। এই গ্রামটি প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম। আসলে ভাবতেও অবাক লাগে, বিগত সরকার সবসময় বলতেন যে গ্রাম দিয়ে শহর আলোকিত করবেন, কিন্তু গ্রাম দিয়ে শহর আলোকিত করার যে নমুনা তা বাস্তব দেখে গেলাম আমাদের এই রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের এই মাহুতিয়ান্দা গ্রামটি। এই গ্রামের রাস্তা একটিমাত্র রাস্তা সাহেবনগর, জাতীয় মার্গ থেকে সাহেবনগর হয়ে মাহুতিয়ান্দা আসছে। এই রাস্তাটি করছিলেন বিগত বিএনপির আমলে আলহাজ কাজী সাম্রাট হোসেন কাকিবার সাহেব, আমাদের মুরাদনগরের সাবেক 5 বারের এমপি, উনি রাস্তাটি করে গেছিলেন। এরপরে আমার মনে হয় এই বিগত 18-20 বছর এই রাস্তার একটি মাটিও হয়তো মাটি ফেলানো হয়েছে, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয়নি। তা আজকে আমাদের এই গ্রামের মানুষগুলা সবচেয়ে বড় অসহায়, যে আজকে সকাল 10:30টার দিকে এই বজলু ভাইয়ের বাড়িতে আগুন লেগে ওনার বাড়িতে যে আগুন লেগে ওনার সব কিছু ধ্বংস হয়ে গেল। নগদ 6 লক্ষ টাকা 5 ভরি স্বর্ণ ছিল, কিছু স্বর্ণ হয়তো উদ্ধার করা হয়েছে, 1.5 লক্ষ টাকার ফসল, এবং ঘরে ওনার 2 ছেলে বিদেশ আছে। বিদেশ প্রবাসীরা তাদের স্বপ্ন গড়ার জন্য, তাদের পরিবারটাকে সুন্দর রাখার জন্য তারা কি না বানায়, এই পুরা ঘর ছিল ভরা এই আসবাবপত্রে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। ফায়ার সার্ভিস আসছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য রাস্তা খারাপ থাকার কারণে রাস্তা না, এদিকে কামালদাতে আসছে, কামালদার কোনো রাস্তা নাই। এদিকটা রামচন্দ্রপুর থেকে যে জাতীয় মার্গ থেকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটার অবস্থা বেশি খারাপ। আমরা হেঁটে আসছি, আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটে আমরা এই মাহুতিয়ান্দা গ্রামে আসছি। তা কবে আমাদের এই এলাকা উন্নয়ন হবে জানি না। আশা করি বর্তমান সরকার মহোদয় আমাদের এই রাস্তার দিকে নজর দেবেন। যতটুকু জানছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা, উনি এই রাস্তাটির ব্যাপারে উনি সুপারিশ করেছেন এবং রাস্তাটি দ্রুত হবে আমি আশা করি। তো এখনও এই এলাকার মানুষ বিশেষ করে কাইকুবার সাহেবকে স্মরণ করে, যেহেতু কাইকুবার সাহেব রাস্তাটি করে দিয়ে গেছেন। তো আশা করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি মুরাদনগর সন্তান হিসেবে আমাদের এই রাস্তাটি খুব দ্রুত বাস্তবায়নের ব্যাপারে উনি সহযোগিতা করবেন। আর এই গ্রামের মানুষগুলা অত্যন্ত সহজ সরল, এবং এই গ্রামে বেশিরভাগই ছিল আপনার এই যে ওরা পাই না, ওরা হ্যাঁ কুটির শিল্প বলা হয় যেটাকে, বাঁশ, হ্যাঁ বাঁশ শিল্পের মানে অনেক ধরনের এখানে পণ্য বানানো হতো। বিশেষ করে আমরা যেটা ওরা বলি পাতি, তারপরে যে মাছ ধরার যে কী বলে এটাকে খাসি, আন্তা, তারপরে পলো, অনেক কিছু মানে বাঁশের যত কিছু শিল্প আছে সব এই গ্রামের মানুষগুলা তারা হাড় ভাঙা পরিশ্রম করে এই আমাদের এই প্রয়োজনগুলো মেটাতো। আজকে এই গ্রামের অসংখ্য ছেলেরা প্রবাসে আছে, এই প্রবাস থেকে এরা এই গ্রামটাকে উন্নয়ন করতেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্য সত্য যে আজকে আমরা এই রাস্তাটি আমরা আবিষ্কার করতে পারিনি এখনও। আমি যতটুকু জানছি যে গত 2-3 বছর আগে থেকে আমাদের এই মুরাদনগর উপজেলার যিনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, সাবেক কমান্ডার, আমাদের বর্তমান রানিং মেম্বার আমাদের হারুনুর রশিদ সাহেব, তো উনি অনেক চেষ্টা করছেন এই রাস্তাটি করার জন্য। ওনার পক্ষ থেকে অনেক টাকা ব্যয় করেছেন এই রাস্তাটি করার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা এই রাস্তাটি পাইনি। ওনার অনেক পরিশ্রমের পরেও রাস্তাটা পাইনি, যদিও উনি সরকারি অনুদান থেকে প্রায় সময় রাস্তাটির মাটি বড়টা কাজটা উনি চালিয়ে যান, এবং অনেক সময় ওনার পকেট থেকেও উনি রাস্তাটি করেছেন আমার জানার মতো। ওনার ছেলেরা যেখানে যা দরকার, ইট দরকার, বালু দরকার, সিমেন্ট দরকার, সব কিছু তারা দিচ্ছে বিভিন্ন সময় প্রয়োজনে, এলাকার প্রয়োজনে। তো আমি আশা করবো দ্রুত রাস্তাটি হবে, এবং এই এলাকার মানুষের এই যে দুর্যোগ, বিশেষ করে আজকে এত বড় একটা ভয়াবহ আগুন লাগলো, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল, কিন্তু ফায়ার সার্ভিস এসেও ফিরে গেল। আমরা আমাদের এই রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের এই দুর্যোগ, এই অবস্থা থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা আমাদের রাস্তা চাই,
সেটা আমাদের শেষ দাবি। সবাই ভালো থাকবেন। পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে, রাস্তায় বসে গেছে। আমি বিত্তবানদেরকে আহ্বান করব, আপনারা এগিয়ে আসুন, এই পরিবারটার পাশে দাঁড়ান। প্রায় 20 লক্ষ টাকার নগদ টাকা সহ মালামাল সহ সব কিছু ধ্বংস হয়ে গেছে। অনেক কষ্টে আসলে এই পরিবারটা আমি অনেক আগে থেকে চিনি। ওনার স্ত্রী 1 বছর আগে এই মুরাদনগর রোডে অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনার স্ত্রী এই মৃত্যুর পর আসলে ওনার আরেক নাতি মারা যায় এবং আজকের এই দুর্ঘটনা। ওনার যে প্রবাসী 2 ছেলে আছে, ওই ছেলেরা খুব ভালো একটা নেই। এরপরে ছেলের টাকা জমা দিচ্ছে, তো শেষ হয়ে গেল। আমি আহ্বান করব, বিশেষ করে আমাদের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এবং দক্ষিণ ইউনিয়নের বিএনপির যে কর্ণধার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব খবর নিয়েছেন এই পরিবারটার প্রতি। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি এই মহিউদ্দিন মোল্লা সাহেবের মতো আমরা যারা বিত্তবান আছি, আমরা সবাই এগিয়ে আসবো এবং এই পরিবারটার পাশে দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। এই সে রাস্তাটি, জায়দুল মার্কেট থেকে সাহেবনগর মাহুতি আন্দার রাস্তার বাস্তব চিত্র হচ্ছে এটি। হাঁটা ছাড়া কোনো পথ নেই। যে রাস্তাটির কি অবস্থা, বেহাল দশা।